বিএনপি সরকার লাস্টবার যখন ক্ষমতায় ছিল মানে 2001 থেকে 2006 সালে, সেই আমলে বিএনপির যতগুলা বড় ডিজাস্টার, যেমন আমরা বলতে পারি 63 জেলায় বোমা হামলা, বাংলা ভাই, শায়েখ আব্দুর রহমানদের উত্থান, এছাড়া 21শে আগস্ট গ্রেনেড হামলা বা তার বাইরে 10টা অস্ত্র মামলা ইত্যাদি ইত্যাদি, এই যে বড় বড় ডিজাস্টারগুলো আছে, এই ডিজাস্টারগুলোর দায় শেষ পর্যন্ত আসলে কাকে নিতে হয়েছিল? বিএনপিকেই তো। কিন্তু তখন তো আসলে এটা বেসিক্যালি একটা বিএনপি জামাত জোট সরকার ছিল, এবং জোট সরকারটা যে জাস্ট নামমাত্র জোট সরকার ছিল না সেটা আপনি ভালোভাবেই বুঝতে পারবেন। তার কারণ খালেদা জিয়া জামাত থেকেও মন্ত্রী দিছিলেন, 2জন মন্ত্রী ছিলেন জামায়াতে। ফলে স্টেট অ্যাপারেটাস যাদের নিয়ন্ত্রণে ছিল, সেই জায়গায় জামায়াত খুবই স্পষ্টভাবে 2001 থেকে 2006 সালের যেই টার্ম বিএনপি শাসনামল সেখানে জড়িত ছিল। তাইলে যদি বিএনপি জামাতের একটা জোট সরকার ক্ষমতায় থাইকা থাকে, সেই জোট সরকারের আমলের ঘটা নানা ধরনের বড় বড় ডিজাস্টারের দায়, দুর্নীতির দায় এবং আরো আরো যা যা দায়, এই দায়গুলো কেন শেষ পর্যন্ত বিএনপিকেই বহন করতে হচ্ছিল বা বিএনপিকে শেষ পর্যন্ত বহন করতে হয়েছে, বা কেন খালেদা জিয়া, তারেক রহমান তাদেরকে আসলে ফেস করতে হয়েছে? এইটা একটা সহজ প্রশ্ন, কিন্তু এর উত্তরটা আপনি যদি ভাবতে চেষ্টা করেন তাহলে আপনি বুঝবেন যে জামায়াতে ইসলাম যেই জায়গাটায় সবচেয়ে বেশি সফল সেটা হচ্ছে যে তারা সবসময় স্টেট অ্যাপারেটাস নিয়ন্ত্রণ করতে চায়, ক্ষমতা চর্চা না করে ক্ষমতার ভিতরে ভিতরে ক্ষমতাকে ব্যবহার করে, এবং সেই ক্ষমতাকে ব্যবহার করে যা কিছু অঘটন দুর্ঘটনা যা কিছুই ঘটে সেখানে তাদের হাত থাকুক বা না থাকুক, সেইটা তারা তাদের গায়ে আর লাগায় না। 2001 থেকে 2006 সালের ঘটনা ফাইনালি আমাদের কাছে সেইভাবে হাজির আছে যে এর দায় জামায়াত নেয় না, এর দায় একান্তভাবে বিএনপির, খালেদা জিয়া, তারেক রহমানের। এখন গতকালকে আপনারা নিশ্চয়ই দেখছেন যে জামায়াতের আমিন শফিকুর রহমান সাহেব তারেক রহমানের সঙ্গে দেখা করছেন, এবং সেখানে দেখা কইরা তিনি সেখান থেকে বের হইয়া বলছেন যে আগামীতে যে সরকার হবে, আগামী 5 বছর যে সরকার হবে, সেই সরকার যেন একটা ঐক্যবদ্ধভাবে আগায় যায় সেই রকমই তারা চায়। ফলে আমরা ধরে নিয়েছি বা ধারণা করছি যে একটা জাতীয় সরকার ধরনের একটা আলাপ তারা করতে চাইছে, মানে তারেক রহমান সাহেবের সঙ্গে তারা সেই আলাপটা করছে। এবং আমরা ধরে নিতে পারি যে তারেক রহমান এই ব্যাপারে অন্তত চুপ ছিলেন বা একটা নীরব সম্মতি দিছিলেন বইলাই জামায়াতের আমির সাংবাদিকদেরকে বা প্রেস কনফারেন্সে সেই জিনিসটা হাজির করছেন। খেয়াল করেন যে এখনো আবার আইসা এই গত 1 বছর ধইরা খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপি এদের টোটাল মানে রাজনীতির বিরোধিতা কইরা এদের রাজনীতি কিভাবে খাওয়া যায়, কিভাবে তারেক রহমানকে সরানো যায়, তারেক রহমানকে হেনো গালি নাই যা দেওয়া হয় নাই জামায়াতের তরফ থেকে, হেনো রাজনীতি হয় নাই যা করা হয় নাই বিএনপির এগেনস্টে, এগুলো সব কইরা ফাইনালি সেই জামায়াতে ইসলাম এখন আইসা আবার ঠিকই তারেক রহমান দেশে ঢোকার পর তারেক রহমানের যখন একটা হুইম তৈরি হয়েছে, সেখানে আইসা তারা আবার সেই জাতীয় সরকার, একটা অভিনব জোট সরকারের চিন্তা তারা করতেছে। এখন আপনি যদি খুব ক্লিয়ারলি জামায়াতের উদ্দেশ্য এখানে বুঝতে চেষ্টা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এবারও জামায়াতে ইসলাম যেটা চায় সেটা হচ্ছে যে আগামী 5 বছরের মধ্য দিয়ে দেশে যা কিছু ঘটবে, এই যত ধরনের অঘটন দুর্ঘটনা ডিজাস্টার যা কিছু ঘটবে, এর পুরা দায় যেন বিএনপির উপরেই যায়, এবং একই সঙ্গে এই যে ঘটনাগুলো ঘটবে এই ঘটনাগুলো তারা যেন ভিতর থেকে নিয়ন্ত্রণ করতে পারে বা ভিতর থেকে নানা ধরনের ডিজাস্টার ইত্যাদি ঘটাইতে পারে, সেই জন্য তারা স্টেটস অ্যাপারেটাস এগুলোর নিয়ন্ত্রণও করতে চায়। দেখেন, জামাতে ইসলাম চাইলে বিরোধী দল হইতে পারতো, বিরোধী দল তারা হইতে চায় না কেন? বিরোধী দল তারা হইতে চায় না যে গত 1 বছর ধরে তারা প্রশাসনকে যেভাবে ভিতরে ভিতরে দখল করে ফেলতে পারছে সেটা তারা হাতছাড়া করতে চায় না, এবং তারা খুব ভালোভাবেই জানে যে এবার এই যে মানে স্টেটের যে কাঠামো, যে ভিতরের যেই ফাংশনালিটি, এগুলো যেভাবে তারা ক্যাপচার করতে পারছে, এইটাকে ইউটিলাইজ করে আগামী 5 বছরে তারা জাস্ট তারেক রহমানকে বাংলাদেশে নাকানি চোবানি খাওয়াই দিতে পারবে। কিন্তু এর কোনো দায় জামায়াতে ইসলামের উপর পড়বে না, এর দায় কমপ্লিটলি বিএনপির উপর পড়বে, এর দায় কমপ্লিটলি তারেক রহমান সাহেবের উপরে পড়বে। তাদের উদ্দেশ্য পরিষ্কার, তারা তাদের গায়ে দাগ লাগাবে না এবং তারা সরকারের অংশ থাকবে, তারা প্রশাসনের দখল যেভাবে করা যায় বা যেভাবে প্রশাসন তারা ক্যাপচার করছে সেই জায়গাটা তারা বজায় রাখবে, এবং ভিতরে ভিতরে নানা ধরনের ঘুটু ইত্যাদি কইরা তারা
সেম একই ধরনের একটা ডিজাস্টারগুলা মানে কন্টিনিউ করতে করতে ফাইনালি এই তারেক রহমানের ওপর থেকে দেশের মানুষের টোটাল ম্যান্ডেট, টোটাল বিশ্বাস সব কিছু সরে যাবে, তারপরে তারা ক্ষমতায় আসবে। জামাতে ইসলামের বর্তমান বাস্তবতা যদি দেখেন, জামাতে ইসলাম বাংলাদেশের মানুষের টোটাল ম্যান্ডেট পায় নাই। আপনি যদি এখন হিসাব করেন যে কত পার্সেন্ট ম্যান্ডেট তারা পাইছে, 25-30 সর্বোচ্চ। তাদের ইসলাম প্রশ্ন, দুর্নীতি বিরোধিতা, তাদের দলীয় যেই ভালোত্ব, শৃঙ্খলা ইত্যাদি সব কিছু মিলাইয়া দেশের 25% মানুষের একটা ম্যান্ডেট তারা পাইছে। কিন্তু তারা চায় একটা টোটাল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যাইতে, যে কারণে তারা আগামী সরকারে যাইতে চায় না এবং তারা বিরোধী দলে যাইতে চায় না, কারণ বিরোধী দলে গেলে আবার সরকারের ভিতরে থেকে ঘুটু করা যাবে না। ফলে তারা সরকারের ভিতরে যাবে, সরকারের ভিতরে যায় নানা ধরনের ঘুটু করবে, নানা ধরনের ডিজাস্টার ঘটাবে, নানা ধরনের আকাম কুকাম করবে, তার সব দায় আইসা তারেক রহমানের উপরে পড়বে। এর মধ্য দিয়া জনতার বা পাবলিকের টোটাল ম্যান্ডেট জামাত ইসলামের উপর যা পড়বে এবং ফাইনালি আগামী 5 বছরের পরে এক পর্যায়ে গিয়া তারা ক্ষমতায় নিবে, যখন তারা বাংলাদেশের টোটাল ম্যান্ডেট তাদের হাতে আসে। আমি জানি না যে এই যে একটা মাস্টার প্ল্যান জামাতে ইসলামের, এইটা কেন তারেক রহমান সাহেব বুঝেন না বা কেন আসলে বুঝতে চান না। আমি জানি না তারেক রহমান সাহেবের আসলে প্ল্যান কি, কিন্তু জামাতে ইসলাম যে ভিতর থেকে ঢুইকা ঢুইকা সব কিছু শেষ করে, এটার প্রমাণ কি তার কাছে নাই বা আমি এটা বলতে পারবো না। যেই কালকে যেই সাদিক কায়েমদের সঙ্গে তিনি বসছেন, প্রথমে শফিকুর রহমান সাহেবের সঙ্গে বসার পরে যেই সাদিক কায়েমদের সঙ্গে বসছেন, সেই সাদিক কায়েমরা কি ছাত্রলীগের ভিতরে ঢুইকা ছাত্রলীগের নাম ভাঙ্গাইয়া ছাত্রলীগের মুখ খারাপ করে নাই? করছে তো। ছাত্রলীগ যত ধরনের আকাম করছে এগুলো তো ছাত্র শিবির করছে। এখন কেন তাহলে আমরা এই ধরনের আলাপ শুনতে পাই যে এখন ছাত্র শিবির আর মানে সাদিক কায়েম কেন বলে যে ছাত্র শিবির আর ছাত্রদল একসঙ্গে কাজ করবে? তারেক রহমান সাহেব আমাদেরকে এগুলো বলছে। মানে তারেক রহমান সাহেব যদি এই কথা বইলা থাকেন, তারেক রহমান সাহেব কিভাবে বলেন যে যেই প্রক্রিয়ায় ছাত্রলীগ আর ছাত্র শিবির কাজ করছে সেই প্রক্রিয়ায় ছাত্র দল আর ছাত্র শিবির কাজ করবে? আমি জানি না যে কোনো মানে উনি বাংলাদেশে আসছেন, তার একটা ব্যাপক জনপ্রিয়তা আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের আগামী সম্ভাব্য প্রধানমন্ত্রী আমরা মোটামুটি নিশ্চিত, যেখানে সেই জায়গায় সেই একই জামাত শিবির, সেই একই ঘুটুকরা পার্টি, আন্ডারগ্রাউন্ড পার্টি, এই পার্টির সঙ্গে আবারও কেন বিএনপিকে বসতে হচ্ছে? আবারও কেন বিএনপি কেন এত মানে দলীয় লোকজন রাইখা তাদেরকেই আসলে নানা ধরনের মানে নানাভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করার প্রচেষ্টা? যাই হোক, ভিতরে ভিতরে কি আলাপ হচ্ছে আমি জানি না। তবে এইরকম যে কিছু একটা হবে বা এরকম কিছু একটা যে জামাত ফাইনালি করবে, ট্রাই করবে, এইটা আমরা ভাবতাম, এগুলো আমরা বুঝতাম। ফাইনালি আমাদের হিসাব অনুযায়ী জিনিসগুলো আগাচ্ছে। জামায়াতে ইসলাম একটা পারসেপশন তৈরি করে, জামায়াতে ইসলাম তার একটা চেহারা তৈরি করে, ইমেজ তৈরি করে, আর অ্যাট দ্য সেম টাইম জামায়াতে ইসলাম যত ধরনের খারাপ কাজ করে সেটা অন্যের ছাতার নিচে গিয়ে করে। তারা আওয়ামী লীগের ছাতার নিচে গিয়ে করছে, ছাত্রলীগের ছাতার নিচে গিয়ে করছে, এখন ছাত্র দলের ছাতার নিচে গিয়ে করবে, তারেক রহমান সাহেবের ছাতার নিচে গিয়ে করবে। এই সিম্পল যে হিসাব, এই হিসাবটা আশা করি বিএনপি বা বিএনপির যে বুদ্ধিদাতারা তারা এগুলো ভাইবা দেখবেন এবং তারা এই বিষয়ের একটা নিশ্চিত সমাধান তৈরি করবেন। তারেক রহমান সাহেবের কাছে জামায়াতের আমির সাহেবের যেই যাওয়া, এরপরে সাদিক কায়েমদের যেই যাওয়া এবং এই যাওয়ার মধ্য দিয়া এই দুইজনই বের হইয়া যেভাবে তাদের মানে প্রেস কনফারেন্সে তারা যেভাবে হাজির হইলেন, এর মধ্য দিয়া আমাদের যে সন্দেহটা করতে পারা দরকার যে তারেক রহমান সাহেব তাইলে কাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন এবং কারা তাকে এই মিটিংগুলো করায় দিচ্ছেন। কারণ তারেক রহমান সাহেব দেশে ছিলেন না, তারেক রহমান সাহেব লন্ডনে ছিলেন এবং লন্ডনের যে তারেক রহমান সার্কেল, সেই সার্কেলটা অ্যাকচুয়ালি মানে আমাদের হিসাব নিকাশের বাইরের একটা সার্কেল। সো সেই সার্কেল যে একভাবে আন্ডারগ্রাউন্ড এই মানে রাজনীতির ভিতরে বা ভিতরের মধ্যে কোনোভাবে এঙ্গেজ না, তা তো আমরা নিশ্চিতভাবে বলতে পারি না। ফলে তারেক রহমান কাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই কারণে এটা গুরুত্বপূর্ণ যে আমরা যখন তারেক রহমানকে সমর্থন দিচ্ছি বা আমরা মনে করতেছি যে তারেক রহমান বাংলাদেশের জন্য এখন একমাত্র অপশন, তখন তারেক রহমান কি ভাবতেছেন বা কিভাবে আগামী দিনের রাজনীতিটা সাজাচ্ছেন, তিনি কি জামাতের এই ধরনের ঘুটু রাজনীতির মধ্য দিয়া তার টোটাল ম্যান্ডেট হারাইতে যাচ্ছেন কিনা, এগুলো আমাদের প্রশ্ন। যদি তিনি একা পস্তাইতেন তাইলে একটা কথা ছিল, কিন্তু এখন যেটা হবে যে আমাদের সবাইকে নিয়ে তিনি পস্তাবেন। জামাতে ইসলাম কি জিনিস, জামাতে ইসলাম গত 50 বছরে, গত 10 বছরে, গত 20 বছরে
তা প্রমাণ করছে। জামাতে ইসলাম আর কি হইতে পারে, জামাতে ইসলাম কত গুড হইতে পারে, সেগুলো আর ট্রাই করে দেখার নাই। আশা করব বিএনপি এবং বিএনপির বুদ্ধিদাতারা, তারেক রহমান এবং তারেক রহমানের বুদ্ধিদাতারা, তার যেই ইন্টেলেকচুয়ালরা, তারা এটা ভাইবা দেখবেন। এবং আমি কোনোভাবেই সমর্থন করি না যে আগামী জাতীয় সরকারে জামাতে ইসলাম যায়া সরকারের অংশ হবে এবং একইভাবে 5 বছর ধরে নানা ধরনের ডিজাস্টার ঘটায়া ফাইনালি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় একটা টোটাল ম্যান্ডেট নিয়ে জামাতে ইসলাম বসবে বা ক্ষমতায় যাবে।